তাহলে আমরা শুরু করবো। আমরা কি শুরু করবো ভাই? ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গত 12ই জানুয়ারি রাত্রে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত সাপ্তাহিক বৈঠকে মিলিত হয়েছিলাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় আমাদের যে আলোচনা হয়েছে, যে প্রস্তাব এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আলোকে একটি ব্যাপারে আপনাদের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করছি। বিশ্বব্যাপী কোভিড-19 বিস্তারের প্রথম দিকে সরকারি অবহেলা এবং সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতাদের দায়িত্বহীন আস্ফালন দেশের জনগণকে বিপদাপন্ন এবং কোভিডের অসহায় শিকার পরিণত করেছে। পরবর্তীতে কোভিড নিয়ন্ত্রণের ও চিকিৎসা প্রদানের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, অযোগ্যতা ও সমন্বয়হীনতা সংকটকে জটিলতর করেছে, যার ফলে হাজারো মানুষ, এমনকি স্বাস্থ্যসেবা দানকারী ব্যক্তিগণ অকালে মৃত্যুর শিকার হয়েছেন। পর্যাপ্ত সংখ্যক জনগণকে টিকার আওতায় আনার ক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশগুলো, এমনকি দরিদ্র এবং যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও পিছিয়ে ছিলাম। প্রায় 2 বছরেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো কোভিডের টিকা পায়নি। সরকার তথাকথিত উন্নয়ন ও সাফল্যের যে বড়াই করে, তা জনগণের কোনো উপকারে আসেনি, আসছে না। এমনকি একসময় কোভিডের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটেছে। এমনি এক সময়ে বিশ্বব্যাপী সবাই এই নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে তৎপর হলেও বরাবরের মতো এদেশের সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত না করার আত্মঘাতী প্রয়াস অব্যাহত রেখেছে। প্রিয় সংবাদকর্মী ভাই ও বোনেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশেষজ্ঞ মহল যখন বলছেন উন্মুক্ত স্থানের চেয়ে বদ্ধ স্থানেই কোভিড বেশি ছড়ায়, তখন বাংলাদেশের সরকার 11 দফা নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ করে বদ্ধ স্থানে তা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি, বিরোধী দলসমূহের চলমান প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্যই করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যেখানে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা যাবে, হাট বাজার যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে, দোকানপাট শপিং মল খোলা রাখা যাবে, সারা দেশে মেলার আয়োজন করা যাবে এবং মুজিব বর্ষ পালনের কর্মসূচি দীর্ঘায়িত করা যাবে, সেখানে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। কাজেই এই নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অগণতান্ত্রিক এবং দমনমূলক বলেই আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণকে ভালোবাসি এবং জনগণের জন্য রাজনীতি করি বলেই আমরা বিভিন্ন সময়ে করোনার সংক্রমণ রোধে এবং তার অনিবার্য ক্ষতি সম্পর্কে সরকারকে হুঁশিয়ার করেছি।
জনগণকে সচেতন এবং ঔষধ, অক্সিজেন সরবরাহ এবং স্বাস্থ্যসেবা দিয়ে সহায়তার চেষ্টা করেছি। এমনকি সংক্রমণের বৃদ্ধি রোধের লক্ষ্যে দলীয় কর্মসূচি বন্ধ রেখে জনগণের পাশে দাঁড়িয়েছি। এখনও আমাদের কাছে জনস্বার্থেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার কোভিড-19 ডেল্টা ও ওমিক্রন ভেরিয়েন্ট প্রতিরোধে যতটা না আগ্রহী, তার চেয়েও বেশি আগ্রহী বিরোধী দল দমনের সুযোগ খোঁজায়। ইতোমধ্যে তার অসংখ্য প্রমাণ আপনারা দেখেছেন। 11 দফা নির্দেশাবলী জারি হওয়ার আগেই আমাদেরকে দেশের বহু স্থানে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব দমন পীড়নে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, বরং তা আরও বেগবান হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অন্যায়ভাবে কারারুদ্ধ ও দারুণভাবে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার সহ অনির্বাচিত, দুর্নীতিবাজ ও বিশ্ব দরবারে মাতৃভূমির মর্যাদা বিনষ্টকারী সরকারের পতন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য যথার্থই নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে এবং চলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের চলমান সভা সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপি এবং অঙ্গ দলসমূহের সকল কেন্দ্রীয়, মহানগর এবং জেলা নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত তারিখে সভা সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা বললেন যে পুনর্নির্ধারণ, মানে আপাতত কি আপনারা এই বিধিনিষেধের কারণে আপনাদের কর্মসূচি স্থগিত করলেন? আমরা বলেছি যে আমরা তারিখটা পুনর্নির্ধারণ করব। 5 তারিখ পর্যন্ত যেগুলো আছে এগুলো নতুন করে ডেট স্থির করব। তাহলে তো স্থগিতই করা হলো। আপনি কি বুঝেন সেটা আপনার ব্যাপার। আমার যা বলা সেটা আমরা বলেছি। মানে এই বিধিনিষেধের মধ্যেও আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যেতে চান? যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এই বিধিনিষেধ যে অযৌক্তিক এবং অকার্যকর, এটা আমরা বলেছি। কিন্তু তারপরেও জনস্বার্থ এবং প্রাসঙ্গিক অন্য সবকিছু বিবেচনা করে আমরা আমাদের এই সমাবেশগুলির তারিখ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আপনাদের নেত্রী সবশেষ অবস্থাটা কিন্তু জানা নেই আমাদেরকে, যেহেতু আমরা অনেক মাধ্যম থেকে জানতে একটা সমস্যার মধ্যে পড়ছি। আমরা আজকের এই ব্রিফিং স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা যে দায়িত্ব আমাদের উপর পড়েছে আমরা সেটাই বলছি। এর বাইরে কিছু জানার হলে আমার মনে হয় অন্যভাবে জানেন। আর তার চিকিৎসার ব্যাপারে তো তার চিকিৎসক টিম যারা আছে তারা এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দিতে পারবেন। আমরা তো তাদের কাছ থেকেই শুনি। সরকারের অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণের কথা কোভিডের প্রথম দিককার বিস্তার রোধে এখন এসে আবার নতুন করে বিধিনিষেধ আরোপ করা ওমিক্রনের সংখ্যার জায়গা থেকে আপনারা একটি স্টেপে আছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আপনারা দেশ জুড়ে সভা সমাবেশ করছেন, সাংগঠনিকভাবে একটা সক্রিয় অবস্থানে রয়েছে। সামনে অল্প কিছুদিনের ব্যবধানেই আবার নির্বাচন কেন্দ্রিক আপনাদের মুভমেন্ট। সেই জায়গাতেই করোনাকে কেন্দ্র করে এই যে অবহেলা, সেটাও কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে বা এরকম কোনো কিছু? ব্যাপারটা হচ্ছে, দেখেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা বলেছি আর কি, যে প্রথম দিকে তারা বিষয়টাকে খুব হালকাভাবে নিয়েছিল এবং তাদের মন্ত্রীরা, তাদের নেতারা এমন সব কথা বলছিল যেটা হাস্যকর।
কিন্তু ব্যাপারটা হাস্যকর ছিল না, খুব নিষ্ঠুর ছিল। এর ফলে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। আজকেও আমরা মনে করি সেটা হলো যেখানে সবাইকে সাথে নিয়ে যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলা করা সবচেয়ে ভালো রাজনীতি, সেখানে যখন তারা এটা করছে না তখন তারা আসলে ভালো রাজনীতি করছে না, তারা অপরাজনীতি করছে, এবং অপরাজনীতির ফলাফল তো জনস্বার্থের বিরুদ্ধেই যায়। 2 বছর পরও তো এখনো কত পার্সেন্ট ভ্যাকসিনেশন করতে পারেন? এবং 2টি বছর পার হয়ে গেল, কত পার্সেন্ট ভ্যাকসিনেশন হয়েছে? অথচ ভ্যাকসিনেশনটাই হলো খুব গুরুত্বপূর্ণ এই রোগের প্রাদুর্ভাব রোধ করার ক্ষেত্রে। আমরা দেখেন এই কাজ বন্ধ করা বা কিছু, আমাদের মতো একটা গরিব দেশে মানুষের খুব কষ্ট হয়। তাহলে আমাদের চেষ্টা করা উচিত এমন পথে এটা মোকাবেলা করা যেটাতে মানুষের কষ্টও কম হবে অথচ রোগের বিস্তারও কম হবে। আর সেটা একমাত্র পথ হলো ভ্যাকসিনেশন। কিন্তু সে ব্যাপারে আমরা পিছিয়ে আছি। ভাই, এখানে নজরুল ভাই, নারায়ণগঞ্জ এত বড় একটা নির্বাচন হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উন্মুক্ত স্থানে জনসমাবেশের চেয়েও বড় হচ্ছে ওটা। আজকেও ভোটডাউন হচ্ছে। আমরা বলেছি এটা, এইটা একটু বলবেন। আমরা বলেছি এটা যে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশনের নির্বাচন হতে পারে, হাট বাজার শপিং মল দোকান পাট স্কুল কলেজ সব খোলা থাকতে পারে, এবং যেখানে আপনার বিশেষজ্ঞরা বলতেছে যে উন্মুক্ত স্থানে বরঞ্চ সংক্রমণের সম্ভাবনা কম, বদ্ধ স্থানে বেশি, সেখানে সরকার বদ্ধ স্থানে অনুমতি দেয় আর উন্মুক্ত স্থানে বাধা যায় না, দিতে পারে। মানে মূল উদ্দেশ্যটা হলো আমাদের যে আন্দোলনের কর্মসূচিটা চলছিল সেটাকে প্রথম তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে, শক্তি প্রয়োগ করে, 144 জারি করে। আপনারা দেখেছেন, আপনার সাংবাদিক, আপনারা জানেন আর কি, যে আমরা 15 দিন আগে চেয়েছি জায়গা, 2 দিন আগে অনুমতি দিয়েছে, পরের দিন হঠাৎ করে তাদের কোনো এক অঙ্গ সংগঠন বা তাদের দল একটা চিঠি দিল, দিয়ে বা চিঠিও দেয় নাই, ফেসবুকে দিয়েছে, সরকার 144 জারি করে দিয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক অধিকার হরণের যেসব কাজ সবই করতেছে তারা, এবং অগণতান্ত্রিক সরকারের পক্ষে এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমি একটু যোগ দিয়ে থাকি। জি বিজ্ঞাসন দাবি। আপনি যে প্রশ্নটা করেছেন যে একদিকে 11 দফা একটা সরকারি নির্দেশনা আছে, অপরদিকে সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আরো অনেক কাজ তাদের উন্মুক্ত আছে। সরকারি বিধি নিষেধের সাথে নির্বাচন, নারায়ণগঞ্জের নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচনগুলি সাংঘর্ষিক, এবং এই মুহূর্ত পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ করে নাই যে সার্বিক অবস্থা বিবেচনা করে এটা স্থগিত করা। সুতরাং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই ব্যাপারে সন্দেহ থাকার আর কোনো কারণ নেই। একটা সার্ভে হয়েছিল ডিডব্লিউ, আপনার ডিডব্লিউর একটা সার্ভে দেখেছেন কিনা আমি জানি না। ডস বেলের একটা সার্ভে হয়েছে, সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছে এটা কি সরকার রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য করেছে নাকি স্বাস্থ্যবিধি মানার জন্য করেছে। সেই সার্ভেতে 88% বলেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য করা হয়েছে, স্বাস্থ্যবিধির পক্ষে এই কাজটি করা হয়নি। এই সার্ভেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 88% বলেছে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য হয়েছে। থ্যাংক ইউ ভাই, আল্লাহ আপনার ভালো করুন। জুম্মার দিন আটকে রাখি দেন। আসসালাম।